হচ্ছে। আমি সভাপতিকে সম্বোধন করেছি। এখানে আমাদের মিলার সম্মানিত সাধারণ সম্পাদক আছেন শ্রী সুরেশ পোদ্দার, উপস্থিত আছেন এই মিলার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন মিলার বাইরেও কিছু অতিথিবর্গ। এটি এখন এই মুহূর্তে আপনারা দেখলেন যে আমাদের চেতনার বাতিঘর ঢাকাতে আমরা একটি সংগ্রামের মাধ্যমে, আজকে যেমন এই নির্বাচনকে একটি সংগ্রাম হিসাবে আমরা ধারণ করেছি, ঠিক সেইরকম একটি সংগ্রাম আসলে সেইরকম একটি সংগ্রামের মধ্য দিয়েই আমরা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেছিলাম ঢাকায় 2010 সালে। তার যে বর্তমান নেতৃবৃন্দ তারা এখানে এসছেন, তারা সারাদিন শ্রীরাম মোড়াকান্দিতে, সারা বাংলাদেশে শ্রী শ্রী হরিলীলামৃত স্কুল যেগুলো আছে সেই স্কুলের শিক্ষকদের একটি সম্বর্ধনা আজকে দিয়েছেন তারা শ্রীরাম মোড়াকান্দিতে বসে। আমার এই মুহূর্তটি এইটুকু বলার আছে যে ঢাকাতে আমরা জাতির অধিকার নিয়ে যে আলোচনা করি, সেই আলোচনা যাদের নিয়ে করি তাদের একটি বিরাট অংশ আপনাদের সামনে উপস্থিত। তাদের দ্বারা আদিষ্ট হয়ে আসলে আমি এই আমার জন্মভূমির এই এলাকায় এসেছি এই কথা বলতে যে আমাদের জাতির অধিকার আদায় করতে হবে। এই জাতির অধিকার ব্রিটিশ আমলেই আদায় করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। সেই অধিকার আমরা হারিয়ে ফেলেছি। আমি আগেও বলেছি স্বাধীনতা রক্ষা করার চাইতে, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই কারণেই আসলে আমরা সেই কঠিন কাজটি আমরা ঠিক মতন পরিচালনা করতে পারিনি বলে আজকে আমরা অধিকারহীন। আজকে আমি বারবার উদাহরণ দিয়েছি, আজকেও দেব, যে মাত্র 10,000 পাহাড়ি জাতিসত্তা তারা বাংলাদেশের যে কোনো ক্যাবিনেটে তাদের প্রতিনিধি থাকে, যে কোনো কমিশন করতে গেলে তাদের প্রতিনিধি থাকে। অথচ তার চাইতে আমরা 10-15 গুণ জনসংখ্যা হওয়া সত্ত্বেও আমাদের কোনো প্রতিনিধি থাকে না। কেন থাকে না? থাকে না এই কারণে যে আমরা ঐক্যবদ্ধ নই, আমাদের মধ্যে নেতৃত্ব নেই। যে কথাটি আমার বন্ধুবর সঞ্জয় মণ্ডল বলেছেন এখানে, যে আমাদের নেতৃত্বের অভাব, সেই জায়গাটি পূরণ করার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। এই উদ্যোগটি, এইখানে আমি প্রার্থী হয়েছি, কিন্তু একটা ব্যক্তির নাম প্রার্থী হিসেবে লিখতে হয়, সেই নামটি আমার লেখা হয়েছে, কিন্তু এখানে প্রার্থী প্রকৃতপক্ষে আমাদের জাতিসত্তা, তার যে অধিকার, সেই অধিকার। এই সময়ে কেন আমরা প্রার্থী হলাম? বাংলাদেশে তো আরো এর আগে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এইটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে কেন আমরা প্রার্থী হলাম? এই সময় কেন আমরা প্রার্থী হলাম? এই কথাটির উত্তর খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আগামীতে যে জাতীয় সংসদটি হবে, সেই জাতীয় সংসদটি বিগত 12টি জাতীয় সংসদ থেকে একটি পার্থক্য আছে। এই জাতীয় সংসদের প্রথম 270 কার্য দিবস, সেই 270 কার্য দিবসে বাংলাদেশের সংবিধানের সংশোধন হবে। কি হবে সংশোধনে? সংশোধনে কৃষকের কি অধিকার, নারীর কি অধিকার, শ্রমিকের কি অধিকার, শিশুর কি অধিকার, আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আমরা যে জাতিসত্তার মানুষ, সেই প্রান্তিক জনগোষ্ঠী, সেই বঞ্চিত জনগোষ্ঠীর কি হবে, সেই কথাগুলো এই পার্লামেন্টে আলোচিত হবে। আমরা মনে করেছি, আমাদের সামনে এসে অনেকেই আমাদের দাবি পূরণ করেন, স্বপন দাও বলেছেন তার বক্তৃতায়, কিন্তু পরবর্তীতে সেটি আর ঠিক থাকে না। কিন্তু আমাদের মধ্যের একজন মানুষ যদি এই জাতীয় সংসদে যেতে পারে, তাহলে এই সংবিধান সংস্কার পরিষদে তিনি আমাদের অধিকারের কথা বলবেন। ঠিক সেই কারণেই আমরা খুব গুরুত্বের সাথে এই লড়াইটি দিতে চাই। এই লড়াইটি গোপালগঞ্জ 2 আসনের জন্য, এই লড়াইটি সমগ্র জাতিসত্তার জন্য তাই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নটি হচ্ছে, এই কথাটি বলার পরে এই কথাটি সাম্প্রদায়িক কিনা, এই কথাটি আপনাকে বলবে। আমাদের এখানে বলার হচ্ছে, সাম্প্রদায়িকতা হচ্ছে সেই রকম একটা জিনিস যা অন্য সম্প্রদায়কে দাবিয়ে রাখে, কিন্তু আমরা তো কোনো সম্প্রদায়কে দাবিয়ে রাখতে চাই না। আমরা বঞ্চিত, আমাদের দাবিয়ে রাখা হয়েছে, সেই কারণে আমরা আমাদের অধিকারের দাবি করছি। আমরা এই অধিকারের দাবি করার সাথে সাথে আর কি বলছি? আমরা বলছি নারীর অধিকার দিতে হবে, সমমর্যাদা দিতে হবে, যেটি গুরুচাঁদ ঠাকুর কিন্তু নারীর সমমর্যাদার কথা তার সেই 200 বছর আগে তারা বলে গেছেন। ফলে সেই আদর্শের উপর আমরা দাঁড়িয়ে এটা বলছি। আমরা কি বলছি? আমরা বলছি বাংলাদেশে 12টি কমিশন হয়েছে,
কিন্তু কৃষকের জন্য কেন কমিশন হয় না? আমরা কৃষকের একটি কমিশন চাই। এটি তো সাম্প্রদায়িক কথা না, কৃষক তো বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আছেন। আমরা বলছি যে শিশু বাংলাদেশে 18 বছর বয়সের কম জনসংখ্যা হচ্ছে প্রায় 6 কোটি। সেই 6 কোটি শিশুকে যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে এই জাতিসত্তা ধ্বংস হয়ে যাবে। আমরা এই প্রতিটি বিষয়ের উপরে আমরা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমরা জনস্বার্থে মামলা করেছি। ফলে কাজ আমরা কিছু করে এসেছি, কিন্তু এখানে বিষয়টা এমন না যে নির্বাচিত হওয়ার পরে আমরা কিছু কাজ করব। আমরা কি করব তার আলামত আমরা তৈরি করেছি আমরা সকলে মিলে। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর সাথে সাথে আমরা আমাদের এই যে নমশূদ্র সহ যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের রাষ্ট্রীয় অধিকারের নিশ্চিত করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। সেই মাঠে নামার ক্ষেত্রে আমরা এখানে যেটা বলতে চাই যে এটি একটি উপলক্ষ। এই উপলক্ষকে সামনে রেখে আমরা সমগ্র জনগোষ্ঠীকে সংগঠিত করতে চাই, এবং সেই সংগঠিত করার ক্ষেত্রে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। আমরা সেটি নিশ্চিত করতে চাই। আমার দিক থেকে এইটুকু বলার, যেহেতু আমি প্রার্থী হয়েছি, আমার দিক থেকে এইটুকু বলার, আমি সাংবাদিকদেরও বলেছি, সেটি চলে আসছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়, যে আমি কোনো বিত্তশালী মানুষ না। আমি এখানে প্রার্থী হয়েছি গোপালগঞ্জ 2 আসনে, 28টি ইউনিয়ন, একটি পৌরসভা। এই নির্বাচন পরিচালনা করার জন্য ব্যাপক সংখ্যক কর্মী এবং ব্যাপক অর্থবিত্তের দরকার। তাহলে আমি বিত্তশালী লোক না হয়ে কেন প্রার্থী হয়েছি? আমরা এখানে একটি রাজনীতির একটি গতিমুখ পরিবর্তন করব। আমরা গণচাঁদা তুলে, আমাদের বাড়ির পাশেই তো যে হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়, সেটি তো সকলের অর্থে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকার হরিমন্দির সকলের অর্থে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যত কাজ করেছি এ পর্যন্ত, সেই হরিচাঁদ গুরুচাঁদের আমল থেকে পর্যন্ত 7 কলেজ প্রতিষ্ঠার ইতিহাস আপনারা জানেন। সমস্ত কাজের ভিতরেই আছে জনগণের সম্পৃক্ততা। সেই সময় একজন মন্ত্রী সমস্ত টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ বিশ্বাস বলেছিলেন যে আমরা 1 লক্ষ টাকার কলেজ করব না, 5 টাকার কলেজ করব। এই কলেজ হচ্ছে কৃষকের কলেজ হইবে, কৃষক এই কলেজ নিয়ে গৌরব বোধ করবে যে এই কলেজের প্রতিষ্ঠাতা আমি। ঠিক সেই চেতনায় গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে যারা আমাদের সমাজে পর্যন্ত কাজ করেছেন, সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আজকে যারা ঢাকা থেকে এসেছেন, তারা এই এলাকায় আমাকে প্রার্থী হওয়ার জন্য পাঠিয়েছেন। ফলে আমরা এই এলাকার মানুষ যারা, তাদের সাথে স্বপনদা বলেছেন ঢাকার নেতৃবৃন্দের একটি যোগাযোগ, একটি সমন্বয় অতীব জরুরি। আজকেই হয়তো সেটির একটি শুভ সূচনা হবে। সেই কাজটি করার জন্যে প্রার্থী যেই হোক, প্রার্থী আমি না হয়ে এখানে ঠাকুরবাড়িতে হতে পারত, অনুপম রায় হতে পারত, এখানে অনেকের নাম এসছে, জীবনানন্দবাবু হতে পারত, এখানে চন্দন কর্মকার হতে পারত। আমরা একেবারে গুরুত্ব বোঝানোর জন্য আমরা একেবারে জুনিয়র একজনেরও নাম রেখেছিলাম, সাতপাড়ের উজ্জ্বল বিশেষে, যাতে সকলে বোঝে যে আমরা আমাদের প্রার্থীকে গুরুত্বপূর্ণ মনে করিনি, আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি আমাদের লড়াইটাকে। তাহলে আমাদের লড়াইটা করতে হবে আমাদের সকলের অর্থে এবং স্বার্থে। এতে কি হবে? ধরেন আজকে এই নির্বাচন, কোনো কারণে আমি জনপ্রিয় হয়ে গেছি, এটা বুঝতে পারলো, আমি নির্বাচিত হয়ে গেছি এটা বুঝতে পারলো অনেক এজেন্সি, তারা আমাকে টাকা দিল, সেই টাকায় আমি নির্বাচন করলাম, তাহলে আমি তাদের কাছে দাসখত লিখে দিলাম। আমি সেটা করতে চাই না। আমি কি করতে চাই? আমি দাসখতটা লিখে দিতে চাই জনগণের কাছে। এই এলাকার জনগণ নয়, শুধু সমগ্র বাংলাদেশের নিপীড়িত মানুষের কাছে, যে তাদের অর্থে, তাদের উদ্যোগে এই নির্বাচনটা হবে। সেইভাবে নির্বাচনটা হলে, নির্বাচিত হয়ে আমি দায়বদ্ধ থাকব সংসদে কথা বলার জন্যে, যে এই বাংলাদেশে যে মানুষগুলো, যে 1971 সালের মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, যে এই দেশের মানুষ সমস্ত শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করবে। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, 30 লক্ষ আত্মাহুতি দিয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে। সেই রকম একটি দেশ, এখনো সেখানে দারিদ্র্যের হার, এখনো সেখানে সর্বজনের শিক্ষা হয়নি, যে সর্বজনের শিক্ষার কথা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন। সেই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে সামনে নিয়ে আসব। আমরা
কোনো রকম কোনো সংকীর্ণতায় না থেকে আমরা বলতে চাইব যে এই দেশ সকলের 18 কোটি মানুষের, এই দেশ প্রতিটি নর নারীর, এবং যে জীবন আমি এতদিন যাপন করেছি সেটা আপনারা দেখেছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আজকের থেকে এই পর্যন্ত যে জীবন যাপন করেছি সেটুকু সহ আজকের থেকে আমি একটি কথা বলতে চাই যে আজকের থেকে আমার আর কোনো গৃহ থাকবে না। আপনাদের সকলের গৃহ আমার গৃহ হবে। আজকের থেকে এই সমাজের প্রতিটি মা আমার জননী হবে। আজকের থেকে এই সমাজের প্রতিটি বোন আমার ভগিনী হলো। আজকের থেকে এই সমাজের প্রতিটি ভাইকে আমি যেন ভাই মনে করতে পারি। আজকের থেকে এই দেশের প্রতিটি শিশুকে আমি যেন আমার সন্তান মনে করতে পারি। সেই আশীর্বাদ আপনাদের কাছে চাইতে এসেছি। আমি কিন্তু শুধুমাত্র আমি ঢাকাতেও বলেছি, নির্বাচনটা একটি ঘটনা, 12ই ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে, লড়াইটা শুরু হবে 12ই ফেব্রুয়ারির পরে। আমরা কিন্তু খুব প্রতিজ্ঞাবদ্ধ। এখানে আমার খুব ভালো লেগেছে যে এই উদ্যোগে অনেক অনেক শুভ দিক উন্মোচিত হচ্ছে। ওপি হালদার এখানে আমাদের ভাগ্নি, সে হয়তো এর আগে সেইভাবে এইরকম কোনো জনসভায় বক্তৃতা দেয়নি, কিন্তু সে একটু অদ্ভুত বক্তৃতা দিয়েছে, সাবলীলভাবে বক্তৃতা দিয়েছে। এবং বক্তৃতার সময় সে যেভাবে আমাকে গায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়েছে আপনাদের কাছে, এটি একটি অর্জন, এই উদ্যোগের একটি অর্জন। ফলে আমি কথা বাড়াবো না, আপনাদের কথা শুনতে হবে। ঢাকা থেকে যারা আসছে এই মিলাবাসীর কথা শুনতে হবে। আমি শুধু এইটুকু নিবেদন করব যে আজকের থেকে আমার সব দায়িত্ব, আমার সব কিছু, শুধু এই নির্বাচন উপলক্ষে না, আগামী যতদিন আমি বেঁচে থাকব, সব দায়িত্ব আমি আপনাদের হাতে, বিশেষ করে এই মিলার যারা সর্বসাধারণ আছেন তাদের হাতে তুলে দিলাম। আপনারাই বুঝবেন এই নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, আপনারাই বুঝবেন আগামী দিনে কিভাবে আমার জীবন পরিচালিত হবে। এই সমাজের অধিকার রক্ষার সংগ্রামে আমি যে আপোষহীন থাকতে চাই, সেই জায়গাটিতে আপনারা কিভাবে আমাকে অনুপ্রেরণা যোগাবেন, আশীর্বাদ করবেন, সাহস যোগাবেন, সেটি একেবারেই একান্ত আপনাদের ব্যাপার। আমার ব্যক্তিগত জীবন বলে আর কিছু থাকবে না, আমার ব্যক্তিগত সুখ বলে আর কিছু থাকবে না, আমার ব্যক্তিগত দুঃখ বলে আর কিছু থাকবে না, আমার ব্যক্তিগত আনন্দ বলে আর কিছু থাকবে না। আমার যা কিছু থাকবে তা সার্বজনীন। আমার চিন্তা, বোধ, ভালোবাসা, বিশ্বাস সব কিছুকেই আমি সবার মাঝে বিলিয়ে দিয়ে অভিন্ন সত্তায় লীন হতে চাই। আপনারা আশীর্বাদ করবেন। আজকে এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে বীরেন বিশ্বাসের কথা স্মরণ করে, এখানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে যারা এই সংগ্রাম করেছেন কার্তিক ঠাকুর পর্যন্ত সকলকে স্মরণ করে আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আমি যেন আজীবন সেই কথার উপর দাঁড়িয়ে থাকতে পারি। আপনারা একটি বিষয় নিশ্চিত থাকবেন, নির্বাচনটা আমার কাছে অন্তত মুখ্য বিষয় না। আপনাদের কাছে অনেকে বলবে যে সে কেন নির্বাচনে দাঁড়ালো, আপনারা বলবেন সে নির্বাচনে দাঁড়ায় নাই, আমরা তাকে দাঁড় করিয়ে দিয়েছি। কেউ যেন আর না বলে যে উৎপল কেন নির্বাচনে দাঁড়ালো, সবাই যেন বলে আপনারা কেন নির্বাচনটা করছেন। এই প্রশ্নটি আগে আমি নিয়ে আসতে চাই। আমি কিছু কথা হয়তো বলতে পারলাম না, আমি জানি আপনারা আমার ভাষাটা বোঝেন, আমার চলা ফেরা সব কিছু আপনারা দেখেছেন। কি কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না। জাতির যে সংকটকালে আমরা এখানে এই উদ্যোগটি গ্রহণ করেছি, সেই সংকটটি স্বপনদা খুব ভালোভাবে বলেছেন। স্বপনদা আসলে একটা সময় আমাদের অনুপ্রেরণা ছিল। স্বপন বর, বীরেন্দ্রনাথ মৈত্র তাদের অনলবর্ষী বক্তা ছিল, আমরা তাদের বক্তৃতা শুনতাম। তিনি বলেছেন জাতির কি সংকটকালে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, সেই সংকট যেন আমরা সৎসাহসের সাথে মোকাবেলা করতে পারি। মানব সভ্যতার ইতিহাসে সংকট আসে, সংকটের সময় কিন্তু জাতিসত্তা তার ইতিহাস রচনা করে। আমরা যেন এই সংকটটাকে ভয় না করি, আমরা এই সংকট মোকাবেলা করি, আগামী দিনে ইতিহাস রচনা করতে পারি। এই শুধু আমাকে না, সকলকে সেই আশীর্বাদ করবেন। সকলের পক্ষ থেকে সেই আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আভূমি প্রণতি জানাচ্ছি।